তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। এবার নিজ দলের নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই নেত্রীর সাথে সরওয়ার তুষারের একটি ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করেছেন। ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি, যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটা বেশি অন্য কোনো ইন্টারেস্ট কিছু না, প্লিজ। জাওয়াদ নির্ঝরের দাবি পূর্ণাঙ্গ অডিওটি 47 মিনিটের, তবে তিনি সেখান থেকে 3 মিনিট 50 সেকেন্ডের চুম্বকাংশ প্রকাশ করেছেন। সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার তার দলের নারী কর্মীর কাছে ছবি চেয়েছেন এবং ভাষায় প্রকাশযোগ্য নয় এমন যৌন হয়রানিমূলক কুপ্রস্তাব দিয়েছেন বলে ওই নারীকে অভিযোগ করতে শোনা যায়। এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে সরওয়ার তুষারকে দুঃখ প্রকাশ করতেও শোনা যায়। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি এতটা ডাম, যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য, যেহেতু তুমি আমাকে দেখছো। এটার জন্য, এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন, এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে। এই ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি, যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না, প্লিজ। না, আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। বিকজ অফ ইউ। কেন? আমি কি করছি? ইউ নো ভেরি ওয়েল। জাস্ট ফর দ্যাট। এনিওয়ে, লিভ ইট। এই জন্যই অবাক হইতেছি। আমি ভাবছি তুমি মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ, সেটা আমি এটা ভাবি নাই। আমি তো এটার জন্য তো উইথড্র করেছি তো আমার কথাটা বাবা। আমি তোমার ইন্টেনশনটা, এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। মানে ইন্টেনশন, এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ইটস আ মোমেন্টারি ইমোশন, যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি। এই ঘটনা প্রকাশের পর সাংবাদিক জাওয়াদ নির্ঝর আরও একটি অডিও ক্লিপ প্রকাশ করেন, যেখানে সমালোচনার মুখে পড়া সরওয়ার তুষার আবারও ওই নারীকে ফোন কলে ব্যাপারটি নিয়ে দলীয় ফোরাম বা গণমাধ্যমে কি বলতে হবে তাও শিখিয়ে দেন এবং এই অডিও ক্লিপ কিভাবে ফাঁস হলো সেটা নিয়েও উষ্মা প্রকাশ করেন। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। তাহলে এখন আচ্ছা, এখন যে এটা আমার নামে চড়ানো হইতেছে, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিংকটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি কি করছি এখন? আমি বলো আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে কথা যেটা লিখতে পারেন। কি লিখবো বলো? এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, যৌন হয়রানি। আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণীত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এটা কার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো। আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয়ের প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে, এই কথাগুলো তুললে আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন? আমি সেফ হই। এবং এটা আপনার তো দেখেন, আমি পলিটিক্সে ভালো করতেছি এখন, এটা বুঝুনি তো অনেকের অনেক তৈরি হয়েছে এবং এটা পরিষ্কার ভাবে উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কে করছে? আমার ধারণা এটা উত্তরপাড়া, মানে ডিজিএফআই এরকম কারো দিক থেকে করা হয়েছে, নাহলে এটা ওর কাছে যাবে কিভাবে? সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটাই প্রথম নয়।
2021 সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সরোয়ার তুষারের বিষয়ে বিথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তসলিমকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সাদিয়া আরমান এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত 5 সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে। সেই অভিযোগটির এখনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। জাওয়াদ নির্ঝর তার পোস্টে জাতীয় নাগরিক পার্টির নারী নেতাকর্মীরা আদৌ নিরাপদ কিনা সে বিষয়েও ব্যাখ্যা চেয়ে আগে থেকে যৌন নিপীড়ক হিসেবে পরিচিত সরোয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে সে প্রশ্ন উত্থাপন করেছেন। অডিও ক্লিপের কণ্ঠ নিশ্চিতভাবেই সরোয়ার তুষারের কিনা তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দ্বিতীয় কথোপকথনে সরোয়ার তুষার নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করেন যারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে অডিও ক্লিপ ফাঁসের জন্য গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন। মাসুদ হাসান, বাংলা টিভি।